তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা আমার নামটা জানো নিশ্চয়ই, তাও আমি বলে দিচ্ছি যারা দেখোনি আগের ভিডিওটা। তো আমার নাম হচ্ছে নিশান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল দি স্টোরি অফ ফিনিশ। তো আগের ভিডিওটাতে আমি দেখেছি আমার বন্ধুদের সাথে, স্কুলের বন্ধুদের সাথে আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু এই ভিডিওটাতে আমি দেখাতে চলেছি আমার কলেজ বন্ধুদের সাথে আমি স্ট্রিট ফুড ট্রাই করব। এবার দেখা যাক কি হয়। বেরিয়ে আমি তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি ব্লগটা। সো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর ঢাকুরিয়া স্টেশনে যাচ্ছি। তো ওরা ঢাকুরিয়া স্টেশনে আমার জন্য ওয়েট করবে। ও হ্যাঁ, আমি বলে দিই আমার বাড়ি হচ্ছে ঢাকুরিয়ায়, ওরা একটু দূর থেকে আসছে। আর আমরা আজকেও গোল পার্ক সাইডেই যাবো একটু। এবারে গোল পার্কে যাবো আর রবীন্দ্র সরোবর লেকেও যাব। তো দেখা যাক, যাই, ওরা আসুক তারপরে ওদের সাথেও দেখা করাচ্ছি, আর কি কি করি সেটাও দেখাবো। One eternity later. সো বাড়ি থেকে আমি বলেছিলাম যে আজকে স্ট্রিট ফুড ট্রাই করবো, কিন্তু স্ট্রিট ফুড ট্রাই করছি না আমরা, প্ল্যানে একটু চেঞ্জ এসছে। তো আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, আজকেও গোল পার্কেই এসেছি রেস্টুরেন্টটা, কিন্তু কালকের মতো নানজাতে আসিনি, আজকে এসেছি ফ্লেভার অফ স্পাইসে। রেস্টুরেন্টে বেশি দিন হয়নি, আগের বছর অক্টোবরে খুলেছে, 2023-এ। তো আমি দেখাচ্ছি রেস্টুরেন্টের মেনুটা, আগে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখিনি তারপর মেনু দেখাচ্ছি। আমরা এই সিটটা নিয়েছি, রেস্টুরেন্টটা অনেকটা এরকম। আর বাইরের দিক দিয়ে এরকম কাঁচের জানলা রয়েছে, বাইরের দিক দিয়ে ভিউ দেখতে পারবে যারা যারা ওই সিটে বসবে। সিলিংটা বেশ সুন্দর, ফল সিলিং করা, আর ওয়াশরুম ওদিকে দেখতে পাচ্ছ। তো আমরা খাবার অর্ডার করেছি, কি খাবার অর্ডার করেছি আমরা আসুক তারপরে দেখাচ্ছি, ততক্ষণ তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই আমি। এই হচ্ছে মেনু কার্ডটা, পজ করে দেখে নেবে কোনটার কি প্রাইস। ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কোনটার কি প্রাইস। আমার তো মনে হলো প্রাইস ঠিকঠাকই আছে। তো তো এই হচ্ছে মেনু কার্ড, দেখিয়ে দিলাম। আর আমি আমার বন্ধুদের সাথে তোমাদেরকে একটুখানি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এই দুজনই আমার কলেজে পড়ে একসাথে, বিবিএ করছি আমরা। এ হচ্ছে बात तो सही है। মাতৃষা, এ হচ্ছে মেঘনা। এর ইউটিউব চ্যানেল আছে, আগে থেকেও বলে দিই, স্কক্সি গেমিং, আমি ইয়েতে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, খাবারটা আসুক তারপরে ভিডিও বানাচ্ছি, বলেও দেবো কিরকম, তোমরা আসতে পারো কি আসতে পারো। তো আমাদের খাবার এসে গেছে, তো দেখিয়ে দিই। প্রথমে একটা চাইনিজ কম্বো অর্ডার করেছি। চাইনিজ কম্বোটা হচ্ছে, এখানে আছে এগ নুডলস, এগ ফ্রাইড রাইস, এটা কি গার্লিক চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান আর স্যুপ, চিকেন স্যুপ তো নাকি, চিকেন স্যুপ। এটা হচ্ছে চাইনিজ কম্বো। আর আমরা এটা অর্ডার করেছি চিকেন ভর্তা, আর নানটা এখন আসেনি, নানটা আসলে দেখাচ্ছি। আর খাওয়ারটা খেয়ে বলছি কিরকম হয়েছে। বাটার নান এসে গেছে, ওপরে দেখতে পাচ্ছ বাটার বেশ ভালোই লাগানো রয়েছে। তো টেস্ট করি, তারপরে টেস্ট করে বলছি কিরকম। নানটা ছিঁড়ে দেখি, নানটা বেশ সফটই মনে হচ্ছে। আর চিকেন ভর্তাটা নিয়ে দেখি। আচ্ছা, রিভিউটা পরে দিচ্ছি। তো আমরা খেয়ে বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা বাইরে আছে, দেখিয়ে দিই একবার ভালো করে। তো আমরা খেলাম ঠিকই, কিন্তু খাওয়া দাওয়ার ঠিক আছে, অ্যাভারেজ ছিল প্রাইস অনুযায়ী। আর বাটার নানটা ঠিক ছিল, কিন্তু চিকেন ভর্তা যেটা ছিল না, সেটা ব্যাপারটা কি হয়েছে, চিকেনের আরেকটু কিমা হতো ব্যাপারটা, চিকেনের পিসগুলো অনেকটা গোটা গোটা ছিল। আর যে আমরা চাইনিজ থালিটা নিয়েছিলাম, সেই চাইনিজ থালিতে যে চিকেন মাঞ্চুরিয়ান ছিল, ওটা চিকেন মাঞ্চুরিয়ানের থেকে বেশি চিলি চিকেন বেশি লাগছিল আমার।
নুডলসটা ভালো ছিল, স্যুপটা অতীব জঘন্য ছিল, আর গার্লিক চিকেন যেটা ছিল সেটা আমি বলবো ঠিকঠাক ছিল। আর মোটামুটি ঠিক আছে খাওয়ার, খুব একটা যে আমি বলবো ভালো খুব একটা খারাপ সেটাও না, মোটামুটি। তো আমরা এবার ঢাকুরিয়া লেকে যাচ্ছি, ঢাকুরিয়া লেকে গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা। তো এবার মজিতো খেতে এসেছি গড়িয়াহাটে। তো দোকানটা দেখিয়ে দিই, এটা হচ্ছে দোকানটা। এই হচ্ছে গড়িয়াহাটের রাস্তা, সোজা গেল গোল পার্ক। আমি নিয়েছি কালাখাট্টা, আর এরা নিয়েছে ফ্রেশ লাইম সোডা। এবারে আসুক খাই, খেয়ে তারপরে যাবো আমরা রবীন্দ্র সরোবর লেকে, আর ঢাকুরিয়া লেকও বলা যায়। তো মসজিদও নিয়ে নিয়েছি আমরা, এবার যাচ্ছি ঠাকুরিয়া লেকে, দেখিয়ে দিই মসজিদটা। এই আমারটা এটা, আর ওরা নিয়েছে ফ্রেশ লাইম সোডা। তো খেতে খেতে যাচ্ছি এখন ঠাকুরিয়া লেকে। ঠাকুরিয়া লেকে যদি কিছু দেখানোর থাকে দেখিয়ে দেবো, না দেখানোর থাকলে বাড়ি চলে যাবো। তো এখন এসে গেছি ঢাকুরিয়া লেকে। তো গরমটা প্রচণ্ড, হাওয়া নেই এক ফোঁটাও, কিন্তু গ্রিনারিটা অনেক ভাল লাগছে। গ্রিনারিটা দেখিয়ে দিই। এরা দুজন হাঁপিয়ে গেছে এত হেঁটে, হাঁপিয়ে গিয়ে বসে গেছে, প্রচন্ড লজ্জা পাচ্ছে, প্রচন্ড লজ্জা পায়, লাজুক, লজ্জাপতি লতা। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस তো যাই হোক, আমরা এবারে একটুখানি বসে নিয়ে এখানটায় দুর্গা মিউজিয়ামে যাব। লেকের ভেতরে একটা মিউজিয়াম আছে সুন্দর, যেখানে দুর্গা ঠাকুরের অনেক মূর্তি আছে, ওখানে যাব। ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এবার লেকের ভেতরে দুর্গা মন্দির বলছি, দুর্গা মিউজিয়ামে ঢুকেছি। তো আমি দেখাচ্ছি, এখানে একটা দুর্গা মূর্তি আছে, এখানে একটা আছে। এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব 2017। আর এটা দেখাই, এটা বেশ সুন্দর, এর ভেতরেই মিউজিয়ামটা। তো ঢুকি মিউজিয়ামটার ভেতরে, ঢুকে তারপরে আরও মূর্তি আছে ঠাকুরের, সেগুলো আমি দেখাচ্ছি। দেখো এবার দুর্গা মিউজিয়ামের ভেতরে ঢুকছি, দেখাই সব এক একটা করে দুর্গা মূর্তি। যেমন আমার পেছনে সব দেখতে পাচ্ছ, অনেকগুলো দুর্গা মূর্তি আছে মা দুর্গার। তো এখানে একটা, এখানে একটা, এখানে কোন ক্লাব করেছিল এটা লেখা নেই। এখানে আর একটা মূর্তি ঠাকুরের, এটা হচ্ছে বরিশা ক্লাবের। এটা দেখতে পাচ্ছ, এটার একটা ইউনিক ব্যাপার হচ্ছে এটা চক দিয়ে তৈরি এই ঠাকুরের মূর্তিটা। এই ঠাকুরটা হচ্ছে সন্তোষপুর লেক পল্লীর। এটা হচ্ছে চেতলা অগ্রণী 2020 মূর্তি। দেখতে পারো লক্ষ্মী গণেশগুলো একটু হয়ে গেছে, শুয়ে গেছে। এখানে আর একটা মূর্তি, এই মূর্তিটা বেশ সুন্দর লাগছে দেখতে। সব নিচে দেখতে পারবে, নামগুলো লেখা আছে, নামগুলো দেখিয়ে দেবো। এই মূর্তিটা, ঠাকুরের মূর্তিটা অনেকটা বড়, আমি নামটা দেখিয়ে দিই। এখানে আর একটা মূর্তি, এটা গল্ফ গ্রিন শারদোৎসব কমিটির।
এই ঠাকুরটা হচ্ছে চুয়াত্তর পল্লী খিদিরপুরে 2020 প্রতিমা। বেশ ইউনিক টাইপের ডিজাইনটা। ঠাকুরটা এরকম হয়ে রয়েছে কেন আমি বুঝতে পারছি না, এরকম হেলে গেছে একটু পেছনে, হবে হয়তো এটার স্ট্রাকচারটা এরকমই হবে। এটা হচ্ছে ভবানীপুর 75 পল্লী 2017 মূর্তি। আর এটা ঠিক বুঝতে পারছি না কোথাকার, লেখা নেই কোথাও। এই ঠাকুরটাও বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে এটা। হ্যাঁ, মেশিনারি টাইপের লাগছে আমার ব্যাপারটা। পুরো স্টিল দিয়ে করেছে যতদূর আমার মনে হয়। হ্যাঁ, লোহা স্টিল এইসব দিয়ে। আর এই ঠাকুরটা বেশ অনেক বড়। এটা হচ্ছে আলিপুর 78 পল্লীর 2019-এর। আর এই হচ্ছে কলকাতা ঢাকুরিয়া লেকের দুর্গা মিউজিয়াম। তো এই দুর্গা মিউজিয়ামটা দেখতে গেলে তোমরা এখানে আসতে পারো, কোনো টিকিট চার্জেস কিচ্ছু লাগে না, ঢাকুরিয়া লেকে ঢোকার জন্য কোনো চার্জেস লাগে না। আর এই দুর্গা মিউজিয়ামে ঢোকার জন্য কোনো চার্জেস লাগে না। তো তোমরা এসে ব্লগ করতে পারো, ছবি তুলতে পারো, এসে তোমরা দেখতে পারো, খুবই সুন্দর জায়গা। তো এখন বাড়ি চলে এসেছি, মুখ দেখেই বুঝতে পারছো বহুত টায়ার্ড, অনেকটা হাঁটা হয়েছে আজকে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও কন্টেন্টের জন্য। আর তোমাদের একটাই লাইক আমাকে মোটিভেট করে, তো লাইক করে দিও, কি আছে একটা লাইক করতে, পয়সা তো লাগে না, একটা লাইক করে দিও। আর চেষ্টা করবো এর মধ্যেই আবার একটা ভিডিও আপলোড করার। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড স্টে হ্যাপি।